कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च अशेष क्लेशनाशाय गोविंदाय नमः नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वरो गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आखंडमंगलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो वां विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्री चैतन्य मनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदमहं ददति सपदस्तिकम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। समग्र सनातन हिंदू भाईदेर बोलছি আপনারা भागवत गीतार संस्पर्शे आसुन। आमरा हिंदू धर्मे जन्मेছি, आमादेर परम धर्मग्रंथ भागवत गीता श्रवण करे जन्म जन्मांतरेर पाप मुक्त हये गोलोकधामे फिरे जाए। आज आमी आपनादेर संगे सामने भागवत तुले धरबो आबार एकटा अध्याय निये। এই ভাগবত কোথা থেকে এসেছে একটু আপনাদেরকে বলে রাখি। স্বয়ং নারায়ণ ভগবান 4টি শ্লোক তার সৃষ্ট ব্রহ্মাকে দিয়েছিলেন, তাই একে চতুশ্রায়ী ভাগবত বলা হয়। ব্রহ্মা তার প্রিয় পুত্র নারদ মুনিকে দিয়েছিলেন 10টি শ্লোক এবং নারদ মুনি তার প্রিয় শিষ্য কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবকে দিয়েছিলেন 100টি শ্লোক। আর পরবর্তীকালে ভগবানের শাক্তরূপ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব তার প্রিয় পুত্র সুখদেব গোস্বামীকে দিয়েছিলেন 18,000 শ্লোক। এই 18,000 শ্লোক বদ্রীনাথ আশ্রমে সম্প্রয়াস নামক স্থানে সরস্বতী নদীর কূলে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব বলেছেন, গণেশজি লিখেছেন। এই ভাগবত সমস্ত হিন্দু ধর্মের উদ্ধারের পথ। এই ভাগবত আগে লিখিত অবস্থায় ছিল না, কলিহত জীব উদ্ধার হওয়ার জন্য এই ভাগবত আমাদের লিখে দিয়ে গেছেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। এবং সেই ভাগবত আমাদের মোট 18টা পুরাণের মধ্যে ভাগবত একটি মহাপুরাণ। এই পুরাণ আপনারা শ্রবণ করুন এবং মুক্তি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। আজ আমি ভাগবতের 10ম স্কন্ধের অধ্যায় 15 নিয়ে আলোচনা করব। এটি একটি সংস্কৃত বা দেব ভাষায় কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব লিখে গিয়েছেন, তাই আপনাদের সামনে সেই সংস্কৃত ভাষাটাই বলবো এবং সেই সংস্কৃত ভাষাটা আপনারা শ্রবণ করবেন এবং আমি আমার যতটুকু ক্ষমতা সুন্দরভাবে সেই সংস্কৃতর মানে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সেটাকে শ্রবণ করবেন এবং মুক্তিপ্রাপ্ত হবেন। ধেনুকা আসুর বধ। সুখদেব গোস্বামী বলছেন, ততশ্চ পৌগণ্ডবয় শ্রীতৌ ব্রজে
বভূবতুস্তৌ পশুপাল সম্বতৌ গাশ্চারয়স্তৌ সকিবি সমং পদয়োর বৃন্দাবনং পুণ্যমোতিব চক্রতু। সুখদেব গোস্বামী বললেন, বৃন্দাবনে বসবাসকালে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ যখন পৌগণ্ড বয়স, অর্থাৎ 6 থেকে 10, এটাকে পৌগণ্ড বয়স বলা হয়, তো যখন তাদের পৌগণ্ড বয়স প্রাপ্ত হলো, তখন বৃন্দাবনের গোপগণ তাদেরকে গোপালনের কার্য করতে অনুমতি দিলেন। তাদের সখাদের সঙ্গে এভাবেই নিয়োজিত হয়ে বালক দুটি বৃন্দাবন ভূমিতে পাদপদ্ম চিহ্নের দ্বারা অতীব পবিত্র করে তুললেন। অর্থাৎ রাম এখানে বলছেন, রাম বলরাম এবং কৃষ্ণ তাদের 6 বছর বয়স পার হয়ে গেছে, এই বয়সকে পগৌণ্ড বলা হয়। তাদের পিতামাতারা তাদেরকে গরু নিয়ে বের হতে বলেছে গরু চড়াবার জন্য, তাই তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজ বলরাম এবং কৃষ্ণ গরু নিয়ে মাঠে চড়াতে যাচ্ছে। তন্মধাব বেনুমুদিরয়ন ভৃত গপৈরগ নদী সজস বলম্বিত পশুন পুরস্কৃত পশ্যমাভিষদ বীরর্ত কাম কুসুমকরং বনম। তারপর লীলা উপভোগের কামনা করে শ্রী মাধব তার মহিমা কীর্তনকারী গোপালকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বলদেব সহ বাঁশি বাজাতে বাজাতে গাভীগণকে সম্মুখে পুষ্প শোভিত পশুগণের জন্য পুষ্টিকর বনে প্রবেশ করতে লাগলেন। শ্রী মাধব এবং তার দাদা বলরাম এবং সঙ্গে গোবালকদের সঙ্গে নিয়ে বাঁশি বাজাতে বাজাতে আরো পুষ্টিকর খাবার কতটা ভিতরে আছে সেই অন্বেষণ করতে করতে তারা সামনে আগিয়ে চললেন। অর্থাৎ আরো বেশি ঘাস, আরো বেশি ফল, আরো বেশি সবুজ গাছপালা অন্বেষণ খুঁজতে খুঁজতে তারা বনের গভীরে প্রবেশ করলেন। তন্মঞ্জু ঘোষালি মৃগ দ্বিজাকুলং মহনমন প্রকম্পয় সরস্বতা বাতেন জুষ্টং শতপত্র গন্ধিনা নিরীক্ষরন্তং ভগবান মানদধি। পরম পুরুষোত্তম ভগবান সেই বনটি নিরীক্ষণ করতে লাগলেন। অর্থাৎ পরম পুরুষ ভগবান সেই বনটাকে সুন্দরভাবে দেখে দেখে অগ্রসর হচ্ছেন, অর্থাৎ আগিয়ে যাচ্ছেন। সেই বনটির মধ্যে ভ্রমর আছে, পশু পাখিরা মনোমুগ্ধ ধ্বনিত হচ্ছে। এই পশু পাখিরা আর কেউ নয়, কেউ মুনি ঋষি, না হলে স্বয়ং ভগবানের সঙ্গে আজ তারা গান শোনাচ্ছে, ভগবানকে তারা দেখছে। তাই সমস্ত কিছু সৌরভ যেন সুন্দরভাবে বায়ু বইছে, আর সেই বায়ুর মধ্যে সুন্দর ভ্রমরের গান, ফুলের গন্ধ। শ্রীকৃষ্ণ তার পদতলে পুষ্প, ফুল, তৃণ তিনি উপভোগ করতে করতে অবিলাসপূর্ণে আগিয়ে চলেছেন। সতত্র তত্র রুণ পল্লব শ্রিয়া ফল প্রসূন রূভরেণ পাদায় স্পৃশাচ্ছি খান বিক্ষ বনস্পতি অনুমোদা স্বয়ন্নি বাহাগ্র জামাদি পুরুষ। আদি পুরুষ ভগবান দেখলেন যে সৌন্দর্য মণ্ডিত রক্তবর্ণযুক্ত বনস্পতিগণ তাদের ফল ও পুষ্পের গুরুবারে অবনত হয়ে তাদের শাখার অগ্রভাগ দ্বারা তারা চরণ যুগল স্পর্শ করছে। তাই তিনি মৃদু হাস্য সহকারে তার অগ্রজকে উদ্দেশ্য করে বললেন, গাছগুলো তাদের ফলগুলো মাথা নিয়ে আজ ভগবানের চরণের দিকে অগ্রসর হচ্ছে। আর ভগবান হেসে বলরাম দাদাকে বলছে, দেখো দাদা দেখো ফলগুলো কেমন ভাবে আমাদের দিকে আগিয়ে আসছে। এইবার ভগবান বলছেন, এই শ্লোকটা আপনারা একটু ভালো করে মন দিয়ে শ্রবণ করুন। অহো অমি দেব মারার্চিতং পদম্বুজং তে সুমন ফলার নাম নামন্ত পাদয় শিকা ভিরাতমান স্তময় পায় তৌ তর জন্ম যৎকৃতম। ভগবান বলছেন, হে দেবশ্রেষ্ঠ, দেখুন এই বৃক্ষগুলি কিভাবে আমার দেবগণের দ্বারা পূজিত। আপনার পাদপদ্মে তাদের শির অবনত করেছে, তাদের বৃক্ষ জন্মের কারণ স্বরূপ অজ্ঞানতা, অন্ধকার দূর করার জন্য বৃক্ষ সকল আপনাকে তাদের ফুল ও ফল নিবেদন করছেন। পরমেশ্বর ভগবান বলছেন, দেখো এই গাছগুলো তাদের মাথা নিচু করে তাদের ফল, ফুল ও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফলগুলো আমাদের পায়ের তলায় আসছে এবং
আমাদেরকে অনুসরণ করে বলছে যে তোমরা এগুলোকে ভক্ষণ করো। এতলীনস্তব যশ হলিলগ্লোকতীর্থং গায়ন্ত আদি পুরুষানুপুতং ভজন্তি প্রায়য়মি মুনিগণা ভবদীয় মুখ্য গুঢ়ং বনয়পি ন জহত্তখাত্মদৈবম। হে আদি পুরুষ, এই ভ্রমরেরা অবশ্যই মহান ঋষি এবং আপনার অত্যন্ত উন্নত ভক্ত হবেন, কারণ আপনার পথ অনুগমন করে এবং আপনার মহিমা কীর্তন করে তারা আপনার উপাসনা করছে, যা নিখিল জগতের তীর্থস্বরূপ। যদিও এই বনে আপনি নিজেকে গুপ্ত রেখেছেন হে অপবিত্র, তবুও তাদের আরাধ্য দেবকে তারা পরিত্যাগ করছে না। এখানে বলরাম বলছে যে হে সখা কৃষ্ণ, আজ যে সকল ভ্রমরেরা আমাদের সঙ্গে সঙ্গে গান করতে করতে যাচ্ছে, এরা অন্য কেউ নয়, এরা কোনো ভক্ত, যে ভক্তরা নিখিল জগতে হাজার হাজার বছর ধরে তপস্যা করেছে, তাই আজ তারা আমাদের সঙ্গে চলেছে এই বনে। আপনি হয়তো নিজেকে গুপ্ত রেখেছেন, ভগবান বলরাম বলছেন আপনি হয়তো আপনার পরিচয় গুপ্ত রেখেছেন, কিন্তু এই সকল মনীষীরা সবই জানে যে তারা তাদের আরাধ্য দেবকে পরিত্যাগ করার জন্য এসেছে। নিত্যস্তামি শিখিনৈর্যমুদা হারিণ্য গর্বন্তি গপ্পাইবত প্রিয়মিক্ষণেন সুপ্তয়শ্চ কোকিল গণগৃহমাগতয় ধন্যবনৌকিশ ইয়ানৈ সত্যং নিসর্গ। হে আরাধ্য পুরুষ শ্রেষ্ঠ, এই ময়ূরগুলি আপনার সম্মুখে আনন্দ নৃত্য করছে, এই হরিণীগণ গোপীদের মতো স্নেহময়ী দৃষ্টির দ্বারা আপনাকে আনন্দ দান করছে এবং এই কোকিলেরা বৈদিক প্রার্থনা দিয়ে আপনাকে সম্মানিত করছে। এই বনের সকল অধিবাসীরা অত্যন্ত ভাগ্যবান এবং আপনার প্রতি তাদের এই ব্যবহার অবশ্যই। ধন্যয়া মদ্দং তরণী তৃণ বিরদ্ধস্তৎ পাদস্পৃশ্য দ্রুমলতা করাজীব মিষ্টা নদায়দ্রায় খগমৃগা সদায় বালকৈর গোপহস্তরেণ ভূজয়রপি চৎস্প্রিয়াশ্রী। পৃথিবী এখন অতীব সৌভাগ্যবতী হয়েছে, কারণ আপনি তার তৃণ ও গুল্ম দিকে আপনার চরণ দ্বারা তার লতাগুলিকে আপনার হাতের নখের দ্বারা স্পর্শ করছেন। আজ বলরাম বলছেন, হে ভগবান, হে সখা, আপনি যে পৃথিবীতে এসেছেন, পৃথিবী আজ সৌভাগ্য হয়ে উঠেছে, কারণ আপনার পদতলে সেই সৌভাগ্যবান তৃণ গুল্ম আপনার পদস্পর্শ করছে, আর এখানকার নদী পর্বত পাখি পশুগুলিকে আপনার দৃষ্টিপাতের দ্বারা অনুগ্রহ করছে, আপনার দিকে তাকিয়ে আছে, আপনাকে দেখছে এবং তারা মনে মনে আপনাকে আলিঙ্গন করছে, যা স্বয়ং ভাগ্যদেবী লক্ষ্মীর কাম্য। আজ এখানে গুলমরা সেই কাজ করছেন। সুখ বলছেন, এবং বৃন্দাবনং শ্রীমত কৃষ্ণ প্রীতমনা পশুন রেবে সঞ্চয়ন্নত্র চরিত্র ধূষণুগৌ। শিল সুখদেব গোস্বামী বললেন, বৃন্দাবনের সৌন্দর্য মণ্ডিত বন ও তার আদিবাসীদের প্রতি পরিতৃপ্ত প্রকাশ করে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের নিচে যমুনা নদীর তীরে সহচরদের সঙ্গে গাভী চড়িয়ে আনন্দ অনুভব করছেন। আর সুখদেব গোস্বামী বলছেন, ভগবান তার সহচরদের সঙ্গে তিনি গোবর্ধন পর্বতের নিচে গরু চড়াচ্ছেন এবং আনন্দ উপভোগ করছেন। কচ্চিদ গায়তি গাওতি সুদ মদান্দলি বন্যপ্রতৈ উপগীয়মান চরিত পকি সংকর্ষান্বিত অনুজল্পিত জল্পস্তং কালো বাক্যৈ সুকং কৃচ্ছেদ কৃচ্ছেদ সভগ্র কুজমন্ত কুজিত কোকিলম কুচ্ছিত কলহ সংনমনুজত কুজিতম অভিনিত্যাদি নিত্যস্তং বৈরিণং হাসৈন ক্বচিৎ মেঘ গম্ভীরয়া বাচা নামর ভিদুরাগমন পশুন কৃচ্ছিদায়তি কৃত্য গোপালো মনজ্ঞা। কখনো কখনো বৃন্দাবনে ভ্রমেরা উচ্ছ্বাস এতই মত্ত হয়ে যে তারা চোখে অন্ধ করে গান গাইতে শুরু করত। গোবালকরা বালকদের সহ বনপথে যেতে যেতে শ্রীকৃষ্ণের ভ্রমণের গান অনুকরণ গাইতেন। তার লীলাসমূহ কীর্তন করতে করতে শ্রীকৃষ্ণ সুখ পাখির ডাক, কখনো মধুর স্বরে কোকিলের ডাক এবং রাজহংসের ডাক অনুকরণ করতেও। কখনো তিনি গোবালকদের হাস্য উৎপাদন করে উৎসাহের সঙ্গে ময়ূরের নৃত্য অনুকরণ করতেন, কখনো গাভী গোবালকদের আনন্দ দান করতেন। মেঘাম্বিত স্বরে পশুপাল থেকে দূর করে
অসুর নাম ধরে প্রীতি সহকারে ডাকতেন। তাহলে আজ ভগবান বলরাম ও তার সহচর্যরা যাচ্ছেন, আর ভগবান কি করছেন? কখনো কোকিলের ডাক ডাকছেন, কখনো বা তিনি সুখ পাখি হয়েছেন, কখনো বা মধুর স্বরে ময়ূরের নৃত্য করছেন, ডাকছেন, গোপালকদের কখনো হাসাচ্ছেন, আর তিনি আগিয়ে চলেছেন আনন্দ করতে করতে। চক্র ক্রৌঞ্চ চক্রায়ত ভরদ্বাজংশ্চ পৈরিণ অনুরতৈষ সত্তনং ভীতবদ ব্যঙ্গ্র সিংহয়। কখনো তিনি চকর, ক্রৌঞ্চ, চক্রায়, ভারদ্বাজ ময়ূরের অনুকরণে চিৎকার করতে, কখনো তিনি বাঘ সিংহের কৃত্রিম ভয়ে ছোট ছোট প্রাণীদের সঙ্গে দৌড়ে পালাতেন। কখনো কখনো ওই বাঘ এসেছে বলে ছোট্ট ছোট্ট প্রাণীদের সঙ্গে তিনি ছুটে ছুটে বেড়াচ্ছেন। এইভাবে আনন্দ করতে করতে তিনি আরো গভীর বনে প্রবেশ করছেন। কচ্চিৎ ক্রীড়া পরিশ্রান্ত গো পাত সঙ্গপহর নম স্বয়ং বিশ্রমতার্য পদাসঙ্গ বাহনাধিবি। যখন তার জ্যেষ্ঠ ভ্রাতা ক্রীড়া করতে করতে পরিশ্রান্ত হয়ে কোনো গোবালকের কোলে মাথা রেখে শুয়ে পড়তেন, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং তার পাদসঙ্গ ও অন্যান্য সেবার দ্বারা তার কান্তি লাঘবের জন্য তাকে সাহায্য করতেন। যখন দাদা যেতে যেতে ক্লান্ত হয়ে কোনো গোবালকে কোলে মাথা রেখে শুয়ে পড়তেন, স্বয়ং ভগবান সেই দাদার পা টিপে দিয়ে তাকে আরো বেশি আশ্বস্ত করতেন এবং ক্লান্তি লাঘব করে দিতেন। নিত্যত গায়ত কাপি বলগত যুদ্ধতে মিত গৃহীত হস্তৌ গোপালন হর্ষস্তৌ প্রশংসতু। কখনো কখনো গোপালকেরা যখন নিত্য গীত ও উষ্ফলম্পন খেলার চলে পরস্পর যুদ্ধ করতেন, তখন কৃষ্ণ বলরাম হাত ধরে দেরি করে নিকটে দাঁড়িয়েছে তাদের সখাদের কার্যাবলীর মহিমা কীর্তন করতেন। কখনো কখনো তার গোবালকরা, তার সহচরেরা উঁচু থেকে লাফ দিয়ে নিচেই পড়ত, কখনো বা তারা হাত ধরাধরি করে বিভিন্ন রকম খেলাধুলা করত। তখন ভগবান বলরামের হাত ধরে সেই সকলগুলো দেখতেন। কচ্চিৎ পল্লব তল্লিষু নিষিদ্ধ শ্রমাকর্ষিত বৃক্ষ মূলাশ্রয়ে সেতে গোপাত সঙ্গপহরাম। শ্রীকৃষ্ণ যখন মল্লক্রীড়ায় পরিশ্রান্ত হয়ে বৃক্ষমূলে আশ্রয় গ্রহণ করে পল্লব রচিত শয্যায় কোনো গোবালকের কোলকে আলিশ মনে মনে করত, তখন তিনি শয়ন করতেন। যখন ভগবান খেলা করতে করতে যখন পাতার উপরে, অর্থাৎ বিভিন্ন গাছের শুকনো পাতার উপরে যখন শুয়ে পড়তেন, গোপালকেরা ছুটে এসে তার মাথাটা কোলের উপরে নিয়ে বালিশের মতো তাকে ব্যবহার করতে বলত। পাদ সংবাহনং চক্র কচিতস্য মহাত্মন আপের হাত পাপমান ব্যজনৈ সমবিজয়ন। যারা ছিলেন মহাত্মা স্বরূপ, সেই রকম কতিপয় গোপালকেরা তখন তার পদপদ্ম মর্দন করে দিতেন এবং সর্বপাপ থেকে মুক্ত অন্যেরা দক্ষতার সঙ্গে পরমেশ্বর ভগবানকে বাতাস করতেন। কেউ কেউ তার পদ সেবা করতেন, কেউ কেউ তার সমস্ত শরীরের ঘাম মুছিয়ে দিতেন, কেউ কেউ আবার পরমেশ্বরকে বাতাস করতেন। অন্য তদনুরূপানি মানাজ্ঞানি মত্মন গায়ন্তি স মহারাজ স্নেহ ক্লিন্নধিয় শনৈ। হে মহারাজ, অন্যান্য বালকেরা সময় উপযোগী মনোরম সঙ্গীত গান করতেন এবং তাদের হৃদয় ভগবানের জন্য প্রেমবশত বিগলিত হতো। অন্যান্য বালকেরা গান করত, আর গান করতে করতে তাদের চোখ থেকে অনর্গল জল বেরিয়ে আসতো ভগবানের ভালোবাসায়। প্রেমময়ী ভগবানকে ভালোবাসতে বাসতে গান গাইতে গাইতে অঝরে কাঁদত। এবং নিগুড়াত্মা গতি সা মায়া গোপতমা যত্তং চরিত্তৈড়িম বিডিনম্বাহম রে মলালা রাম ললায়িত পদ পল্লব গ্রাম্যৈ শ্যামং গ্রাম্যপদী সচেষ্টিত। যার কোমল পাদপদ্মের স্বয়ং সৌভাগ্যের দেবী কর্তৃক সেবিত হয়, সেই পরমেশ্বর ভগবান এইভাবেই আজ শুকনো পাতার উপরে শুয়ে তার প্রিয় বালকদের সঙ্গে একত্রিত হয়ে আছে, যেখানে মা লক্ষ্মী যার পদসেবা করে। আজ ভগবান এই জগতে এসেছেন অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিস্থাপন করার জন্য। তাই সাধারণ মানুষ রূপে আজ জঙ্গলে দেখা যাচ্ছে এবং তার বন্ধুরা তার সঙ্গে এসেছে তাকেই সেবা করার জন্য। শ্রীদাম নাম গোপাল রাম কেশবয় সখা সুবল স্তাক কৃষ্ণদ্দ গোপ প্রেম নদম ভ্রুবন। একদিন শ্রীরাম ও শ্রীকৃষ্ণের অত্যন্ত ঘনিষ্ঠ সখা শ্রীরাম
সেই সঙ্গে সুবল, স্তক, কৃষ্ণ ও অন্যান্য কয়েকজন গোপালকরা প্রেম সহকারে এই কথাগুলি বললেন। একদিন শ্রীরাম অর্থাৎ বলরাম ও কৃষ্ণের অত্যন্ত ঘনিষ্ঠ সখা ছিলেন শ্রীরাম, সেই সঙ্গে সুদামা, সুবল, স্তক, কৃষ্ণ ও অন্যান্য কয়েকজন গোপালকরা খুব আনন্দ সহকারে বলতে লাগলেন, রাম রাম মহাবাহু কৃষ্ণ দুষ্ট নির্বহন ইতয় বিদুর সুমদং বন তালিলি সংকুলং। গোপালকরা বললেন, হে মহাবাহু রাম, হে দুষ্ট দমনকারী কৃষ্ণ, এখান থেকে অনত দূরে সারি সারি তাল বৃক্ষে পূর্ণ একটি বৃহৎ বন রয়েছে। তাহলে তার প্রিয় বন্ধুরা বলল, হে মহাবাহু রাম অর্থাৎ বলরাম, এবং হে দুষ্ট দমনকারী কৃষ্ণ, একটু দূরে একটি সারি সারি তাল গাছ আছে, সেই তাল গাছে তাল পরিপূর্ণ হয়ে আছে। ফলানি তত্র ভুরিনি পতস্তি পতিতানি চ স্বস্তি কিস্তবরুদ্ধানি ধেনুকের দুরাত্মনা। সেই তালবন গাছ থেকে অনেক ফল পতিত হয় এবং ইতিমধ্যেই অনেক ফল ভূমিতে পতিত হয়েও আছে, কিন্তু সমস্ত ফল এই দুরাত্মা ধেনুক কর্তৃক রক্ষিত আছে। কিন্তু সেই সকল তাল এত সুগন্ধ, এত ভালো, কিন্তু সেই তাল ধেনুক নামক এক অসুর সংরক্ষণ করে রেখেছে, সেখানে সাধারণ মানুষ কেউ যেতে পারে না। সহতি বর্জসুর নাময় কৃষ্ণ খরর পৃত্রিক অত্যতুল্য বলয়র নির্ভাগ্য তিতি বিপত্ত ভুইবর বহির্ভূ। হে রাম, হে কৃষ্ণ, ধেনুক অত্যন্ত শক্তিশালী অসুর এবং সে একটি গধর্পের রূপ ধারণ করে। সে অনেক সঙ্গীর দ্বারা পরিবেষ্টিত, যারা তার মতোই একই আকার বিশিষ্ট শক্তিশালী। তাহলে এই ধেনুকা একটি গরুর মতো দেখতে পশু, সে অত্যন্ত শক্তিশালী। সে একা নয়, তার সঙ্গে আরো অনেক থাকে এবং তারা একই সঙ্গে সবাইকে হত্যা করে যারা সেখানে যায়। তস্মাৎকৃত নারায়ণ পরিত্রাণবনিত ভরিপিত্রহন নো সেব্যতে পশুগণে পক্ষী সংঘয়ের বিবর্জিতম। ধেনুকাসুর জীবন্ত মানুষগুলিকে ভক্ষণ করেছে এবং সেই জন্য সমস্ত মানুষ, এই প্রাণীরা সেই তাল বনে যেতে ভীতগ্রস্ত হয়। হে শত্রুহন্তা পাখিরাও সেখানে উঠতে ভয় পায়। অর্থাৎ তারা এত হত্যা করে যে জীবন্ত মানুষ খেয়ে ফেলে এবং সেখানে পাখিরাও যেতে পারে না, উড়ন্ত পাখিদেরও তারা মেরে ফেলে। বেদ্যাস্তায় ভুক্ত পূর্বাণী ফলানি সুরভিনী চ এসব সুরভির গন্ধ বিষ চিনয় বগৃহতে। সেই তালবনে অত্যন্ত সুগন্ধি ফলগুলি রয়েছে যা আগে কখনো কেউ আস্বাদন করেনি। বাস্তবে কি সর্বত্র পরিব্যাপ্ত সেই তাল ফলের সুগন্ধ এখনো আমরা অনুভব করতে পারি। দূরে থেকে আমরা সেই তালের গন্ধ অনুভব করতে পারি, কিন্তু আমরা কখনো সেই তাল গ্রহণ করতে পারিনি। প্রজাচ্যতানি ন কৃষ্ণ গন্ধ লোভিত চেতসম পঞ্চাতি মহন্তি রাম কাম্যতং যদি রোচতে। হে কৃষ্ণ, দয়া করে আমাকে ওই সমস্ত ফল প্রদান করো, সেগুলির গন্ধে আমাদের মন অত্যন্ত আকৃষ্ট হচ্ছে। প্রিয় বলরাম, সেই ফলগুলি লাভের জন্য আমাদের খুবই আকাঙ্ক্ষা হচ্ছে। যদি তুমি এই ব্যাপারটি ভালো মনে করো তাহলে সেই তাল বনে চলো। তার বন্ধুরা বললেন, তার সহচররা বললেন যে এই তাল আমাদের খেতে খুব ইচ্ছা করে, এর গন্ধ নিতে আমাদের খুব ইচ্ছা করে, কিন্তু আমরা কোনোদিনই তার কাছে যেতে পারিনি, কেবলমাত্র গল্প শুনেছি। যদি তোমরা মনে করো, ভালো মনে করো, তাহলে আমাদের সেখানে নিয়ে চলো। এবং সহৃদচ্চ শ্রদ্ধা সুহৃত প্রিয় চিক্রিজায়া প্রহুষ্য জগদুর্ভগ পর্বতৈ তালবনং প্রভু। তাদের সহচর্যের কথা শ্রবণ করে কৃষ্ণ ও বলরাম হাসলেন এবং তাদের আনন্দ প্রদানের ইচ্ছা করে গোপালক সখাগণ পরিবেষ্টিত হয়ে তারা তাল বনের উদ্দেশ্যে যাত্রা করলেন। তার এই ভগবান কৃষ্ণ এবং বলরাম এই কথাগুলো শোনার পর একটু হাসলেন এবং তারা সবাই চললেন সেই তাল বনের দিকে। বলা প্রবিশ্য বাহুবাং তালন সম্পরিকম্পায়ন ফলানি পাতয়মশ পতঙ্গজ ই বহুযশা। শ্রী বলরাম প্রথমে সেই তাল বনে প্রবেশ করলেন, তারপর মত্ত হস্তের মতো বল নিয়ে নিজ বাহু যুগল দিয়ে গাছগুলি ঝাঁকাতে শুরু করে তাল ফলগুলি ভূপতিত করতে লাগলেন। হাতির মতো ক্ষমতা শরীরের মধ্যে অর্জন করলেন
গাছগুলোকে জড়িয়ে ধরলেন, জোর দিয়ে কম্পন দিলেন, আর গাছ থেকে অঝরে তাল ঝরে পড়তে লাগলো। ফালানাং পততাং শব্দং নিঃসমা সুরবরসবা আবদ্ধাবত কিতি তালং সনগং পরিকম্পায়না। ফল পতনের শব্দ শ্রবণ করে সেই গধর্বরূপী ধনুকাসুর ভূতল ও বৃক্ষ সম কম্পিত করে আক্রমণের জন্য ধাবিত হইল। গধর্ব গরুরূপ সেই ধনুকা যখন দেখল, ফলের শব্দ শুনল, তখন তিনি জোর জোর করে কম্পিত হইতে করতে করতে আগিয়ে গেল। সামেত্য তরসা প্রত্যক দাভং পদভং বলং বলি নিহতর অশোভিকা শব্দং মুঞ্চন পর্য শরত খল। সেই বলবান অসুরটি দ্রুত বেগে শ্রী বলদেবের কাছে এসে তার পেছনের পায়ের খুর দিয়ে ভগবানের বুকে আঘাত করলো। তারপর ধেনু বৈচ্যস্বরে গধর্বমৃত কর্কশ শব্দ করে চতুর্দিকে ধাবিত হলো। সেই বলবান অসুরটি দ্রুত বেগে এলো, শ্রী বলদেবের কাছে এসে তার পেছনের পায়ের খুর দিয়ে ভগবানের বুকে আঘাত করলো। আর তারপর সে চারিদিকে চিৎকার করতে করতে ঘুরে বেড়াতে লাগলো। পুনরাসাদা সংরব্ধ উপকৃষ্ট পরাকস্থিত চরণাবরৈ রাজন বলয় প্রক্ষিপদরুষা। পুনরায় শ্রী বলরাম দিকে ধাবিত হয়ে, হে রাজন, সেই প্রধানমত গর্ধর্বী ভগবানের প্রতি পিছন দিক করে অবস্থান করলো। তারপর ক্রোধে চিৎকার করে অসুরটি তার দিকে তার পেছনের পা দুটি নিক্ষেপ করলো। আবার একইভাবে সে চিৎকার করলো এবং পিছনের দুটি পা আবার সে ছুড়ে দিল। সন্তান গৃহীতা প্রপদর্ভাব মায়ুত্তৈক পরিমা চিক্ষেপ তৃণরাজাগ্রে ব্রাহ্মণ তত্ত্ব জীবিতম। শ্রী বলরাম ধনুকের ক্ষুরদয় ধরে এক হাতে তাকে সবেগে ঘুরিয়ে একটি তাল গাছের চূড়ায় নিক্ষেপ করলেন। সেই প্রচন্ড ঘূর্ণিবেগে অসুরটির মৃত্যু হল। তাহলে যখনই দুটো পা পিছনে ছুড়ে দিয়েছে, বলরাম সেই দুটি পা ধরলেন আর বাম হাতে ঘুরিয়ে তাকে অনেক উঁচুতে ছুড়ে ফেলে দিলেন। তনায়ত মহাতাল বেপমন বৃহচ্ছিরা পার্শ্বস্তং কম্পায়ন ভগ্নংশ চানংশপি চাপরম। শ্রী বলরাম ধেনুকাসের মৃত্যু দেহটিকে বনের সর্বোচ্চ তাল গাছে নিক্ষেপ করলেন এবং যখন মৃত অসুরটি গাছের মাথায় গিয়ে পড়ল, গাছটি কম্পিত হতে শুরু করলো। সেই বিশাল তাল গাছটি পার্শ্ববর্তী তাল গাছটিকে কম্পিত করতে করতে অসুরের ভরে ভেঙে পড়ল। পার্শ্ববর্তী গাছটি অন্য একটি গাছকে কম্পিত করে আঘাত করলো, সে আরো একটি গাছ কম্পিত করলো। এইভাবে বনের অনেক গাছই কম্পিত হয়ে ভগ্ন হলো। ভগবান বলরাম যখন সেই হাতিটিকে ঘোরাতে ঘোরাতে একটি তাল গাছের মাথায় তুলে দিল, সেই গর্ধবের ভরে সেই তাল গাছটি আরেকটি গাছের উপর পড়লো, সেই গাছটি আরেকটি গাছের উপর পড়লো। এইভাবে কতকগুলি গাছ ভেঙে পড়ে গেল এবং বিকট আওয়াজ শুরু হলো। বলস্য লীলায়ত সৃষ্ট খর দেহ হাতায়ত তালাশ্চ কম্পিরে সর্বে মহাবাতেরি তাইব। সর্বোচ্চ তাল গাছের মাথায় গধর্বরূপী অসুরের দেহ নিক্ষেপ যেহেতু শ্রী বলরাম লীলাবিলাস, তাই সমস্ত গাছগুলি কম্পিত হয়েছিল। যেহেতু এটা ভগবান বলরামের লীলাবিলাস, তাই সমস্ত গাছগুলো থরথর করে কাঁপছিল। নৈত চিত্রং ভগবতী হন্নন্তে জগদীশ্বরে ওত প্রথমিদং সন্মিংশাস্তধঙ্গ যথাপট। প্রিয় পরীক্ষিত, সমগ্র জগতের নিয়ন্তা বলরাম অনন্ত পরমেশ্বর ভগবান, সেটি বিবেচনা করে তার পক্ষে এই ধেনুকাসুর বধ তেমন একটা বিস্ময়কর নয়। বাস্তবিকই একটি বোনা কাপড় যেমন তার নিজের সুতার মধ্যে ওতপ্রোতভাবে বিদ্যমান থাকে, ঠিক তেমনি সমগ্র জগৎ তার মধ্যেই বিরাজ করে। সামান্য একটা ধেনুকাসুর বধকে ভগবান বলরাম কিছুই মনে করেন না, কারণ এটা কোনো বিস্ময়কর নয়। বাস্তবিক একটি বোনা কাপড় যেমন একটা সুতোর সঙ্গে আর একটা সুতো দিয়ে ওতপ্রোতভাবে তৈরি হয়, ঠিক তেমনি সমগ্র জগৎ এই ওতপ্রোতভাবে তৈরি হয়ে আছে অসুর এবং সাধারণ মানুষ। তত কৃষ্ণং চ রামং চ গতায় ধেনুকাস্যচে কৃষ্টারোহা বধ্রুবন সর্বে সংরক্ত হত বান্ধবা। তারপর ধেনুকাসুরের মৃত্যু দর্শন করে তার ঘনিষ্ঠ স্বজন অন্যান্য গধর্বরূপী অসুরেরা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল এবং তাই তারা সকলে মিলে কৃষ্ণ বলরামকে আক্রমণ করার জন্য তৎক্ষণাৎ ধাবিত হলো। যখন ধেনুকাসুর মারা গেল, তার ঘনিষ্ঠ জনেরা, তার আশেপাশে যারা থাকতো, তারা সবাই মিলে দলবদ্ধভাবে কৃষ্ণ এবং বলরামকে হত্যা করার জন্য তারা ছুটে এলো। তাং স্থান পতত কৃষ্ণ রামশ্চ নিপরিলয়া
গৃহীত পশ্চাচ্চ দানব প্রণীন হত্ত নারাজসু। হে রাজন, অসুরেরা আক্রমণ করলে কৃষ্ণ বলরাম অবলীলাক্রমে একের পর এক তাদের পিছনের পা দুটি ধরে তাদের সকলকে তাল গাছগুলির মাথায় নিক্ষেপ করলো। হে রাজন, অর্থাৎ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, অসুরেরা যখন একে একে আসছে আর কৃষ্ণ আর ভগবান সেই তাদের পা দুটোকে ধরছে আর তাল গাছের মাথায় ছুড়ে দিচ্ছে। প্রল প্রকার সংকীর্ণং দৈত্য দীপগ্রত সুরভি রাজভূষাত লঙ্ঘ্রৈকা নিরব নবস্থলম। রাশি রাশি ফলের দ্বারা এবং তাল গাছগুলি ভগ্ন অগ্রভাগে আস্বাদন আবদ্ধ অসুরদের প্রাণহীন দেহগুলি দ্বারা আচ্ছাদিত পৃথিবী তখন সুন্দর হয়ে উঠেছিল। বাস্তবিকই মেঘলাময় সুশোভিত আকাশের মতো পৃথিবী উজ্জ্বল হয়েছিল। একের পর একে অসুরকে যখন তাল গাছের মাথায় ছুড়ে দিচ্ছে, তখন তাল গাছগুলো সেই অসুরদের ভার না নিতে পারার জন্য হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। আস্তে আস্তে একটা স্তূপাকৃতি তৈরি হয়েছিল, যেন মেঘমুক্ত আকাশ হয়েছিল, যেখানে সূর্যের আলো কোনোভাবে মাটিতে প্রবেশ করতো না, এত তাল গাছ ছিল। আজ সমস্ত তাল গাছ ভগ্ন হয়ে সেই জায়গায় রোদের প্রাদুর্ভাব ঘটেছে। তস্তং সমহিত কর্ম নিঃসম বিবুধাদয় মৌমচ পুষ্প বর্ষানি চক্রুর বাদানি তুষ্টবু। দুই ভাইয়ের এই সমূহৎ কীর্তি শ্রবণ করে দেবতা অন্যান্য উন্নত জীব সকল পুষ্প বৃষ্টি ও বাদ্যধ্বনি নিবেদন করলেন। দুই ভাইয়ের এই কীর্তি দেখে অপর থেকে ভগবান দেবতারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন এবং পুষ্প বৃষ্টি করলেন। অথ তালফনাৎমন্না শূন্যস্য গতাদ্দশা ত্রিনঞ্চ পশাবশ্চারায়ত্তত ধেনুকানন। যে বনে ধেনুকা বধ হয়েছিল, মানুষেরা এখন সেগুলি ফিরে যেতে স্বস্তি অনুভব করছে এবং নির্ভয় তারা তাজ গাছগুলি ফলসমূহ ভক্ষণ করছে। গাভীরাও এখন সেখানে ঘাসের উপর স্বাধীনভাবে চড়তে পারে। যেখানে আশেপাশে মানুষ যেতে পারতো না, সেখানে এখন মানুষ অনায়াসে যায়, পশুরা যায়, ঘাস খায়, আর কোনো বাধা সৃষ্টি রইল না। কৃষ্ণং কমলা পত্রাক্ষ পুণ্য শ্রবণ কীর্তন স্তুয়া মনায়নর গৈগ্রপ সগ্রাজ ব্রজ মাভ্র জগত। তারপর যার মহিমা সকল শ্রবণ কীর্তন করে পরম পূর্ণ কর্ম সেই কমললোচন শ্রীকৃষ্ণ তার অগ্রজ বলরামের সঙ্গে ব্রজে গিয়ে ফিরে এলেন। সমগ্র পথে তারা বিশ্বস্ত অনুগামী গোপালকরা তার মহিমা কীর্তন করছিলেন। যখন সবাই মিলে ফিরে আসছে, তখন কৃষ্ণ বলরামকে সামনে দিয়ে পিছনে সমস্ত গোপালকেরা মহিমা কীর্তন করছে রাম এবং কৃষ্ণকে, অর্থাৎ বলরাম এবং কৃষ্ণকে। তাং গোরজশ্চরিত কুন্তল বর্দর্ব বন্য প্রসূন রুচির নক্ষচ্ছ চারু হাসন বেনুকান স্তমনই গুরুপগীত কীর্তিং গপ্পাদিদ্রিকিত দৃশ্যয় ভগবান সামিত। গাভীদের পদবিক্ষিপ্ত ধুলোরাশিতে রঞ্জিত শ্রীকৃষ্ণের কেশদা মৌরপুচ্ছ পূর্ণ পুষ্পের দ্বারা সুশোভিত ছিল। যখন তারা সহচরীরা তার মহিমা কীর্তন করছিলেন, তখন ভগবান তার বাঁশি বাজিয়ে মনোহর রূপ দৃষ্টিপাত করেছিলেন এবং মনোহরভাবে মধুঘোষ এসেছিলেন। গোপীরা একসঙ্গে সকলেই তার সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসেছিল এবং তাদের চোখগুলি তাকে দর্শন করতে বিশেষ আকুল হয়ে উঠেছিল। এই কথা যখন নগরে এলো, সমস্ত ব্রজবাসী ছুটেছে, কিন্তু ওদিকে গোবালকেরা সামনে রেখে তাদের পিছনে কৃষ্ণ বলরামের গুণগান গাইতে গাইতে আসছে, আর ভগবান কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে আসছে। তাই আজ সমস্ত গোপগণ সুযোগ সমস্ত ব্রজবাসী আজ সামনে গিয়ে দাঁড়িয়েছে। এক আনন্দের মিলন মেলা ঘটে গেছে। পিত্তামকন্দ মুখ সারা খাবক্ক বৃগ্ভৈ স্থাপং জহুর বিভ্রাজং ব্রজোশোষিতান্নবি তাৎসৎকৃতিং সমাধিগম্য বিবশকষ্টং সব্রীড় হাস বিনয়ং যদ পাঙ্গমক্ষম। ব্রজাঙ্গনাগণ তাদের ভ্রমর নয়নের দ্বারা ভগবান মুকুন্দকে দেখছেন। আজ ব্রজবাসীরা সবাই মিলে ভগবানকে নিরীক্ষণ করছেন। গোপীগণগুলো তাকে সমস্ত দৃষ্টি দ্বারা ভগবানকে নিচ থেকে ওপর পর্যন্ত সবাই দেখছে। তয়র্য যশোদা রোহিণী পুত্রায় পুত্র বৎসলী যথা কামং যথা কালং ব্যথাত্তাং পরমাশীষ। পুত্র বাৎসল্য মা যশোদা ও রোহিণী তাদের দুই পুত্রের প্রতিটি ইচ্ছানুরূপ উৎকৃষ্ট দ্রব্য যথাসময়ে নিবেদন করেছিলেন। এদিকে রোহিণী মা এবং যশোদা মা কৃষ্ণ এবং বলরামের জন্য যথাযথ খাদ্য রন্ধন করে তারা বসেছিল। কথাদ্দন্ন শ্রমৌ তত্র মজ্জানবর্ধনাভিভি
নিবিংবসিদ্ধারুচিরাং দিব্যস্রসগন্ধমণ্ডিত। স্নান ও মর্দনাদি দ্বারা সেই দুই যুবক ভগবান পথযাত্রা থেকে মুক্ত হয়েছিল। তারপর তারা মনোরময় বস্ত্রাদি পরিধান করে দিব্যমালা গন্ধাদি ভূষিত হয়েছিল। যশোদা মা, রোহিণী মা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে বসন পরিয়ে তাদের খাওয়ার ব্যবস্থা করল। জান্ন প্রয়তং পশ্য সাদন্ন মূলালতৌ সঙ্গে বিশ্বা পরশয্যায়ং সুকং শশুপতু ব্রাজি। তাদের মায়েদের প্রদত্ত সুস্বাদু অন্ন ভোজনের পর আরো নানাভাবে উপলালিত হয়ে সেই দুই ভাই তাদের মনোরম শয্যায় শয়ন করে ব্রজের সুখে নিদ্রা গিয়েছিল। এবং স ভগবান কৃষ্ণং বৃন্দাবনচর কচ্চিদি যজৌ রামমৃত রাজন কালিন্দিং সখী বিদিবিত। হে রাজন, এভাবেই পরস্পর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার লীলা বিলাস করে বিচরণ করেছিলেন। এক সময় তাদের সখাদের দ্বারা পরিব্রাত হয়ে বলরাম ব্যতীত তিনি যমুনায় গিয়েছিলেন। অথ গাবশ্চ গবাশ্চ নিদাগাত বৃত্তা দুষ্টং জলং পপুস্ত শাস্ত্র স্নার্ত বিদূষিততম। সেই সময় গাবি ও গোবালকরা গ্রীষ্মের প্রখর তাপ থেকে তীব্র ক্লেশ অনুভব করেছিল। তৃষ্ণার দ্বারা পীড়িত হয়ে তারা যমুনায় জল পান করেছিল, কিন্তু সেই জল বিষের দ্বারা কলুষিত হয়েছিল। সেই বিষাক্ত জল স্পর্শ করা মাত্র সমস্ত গাবি ও বালকেরা ভগবানের দৈব শক্তি দ্বারা তাদের চেতনা হারালেন, প্রাণীন হয়ে জলের কিনারায় পতিত হলেন। সেই কুরুবর তাদের অবস্থা দর্শন করে যিনি ছাড়া আর কোনো প্রভু নেই, সেই যোগেশ্বর তাদেরকে সুন্দরভাবে বাঁচিয়ে দিলেন। তাদের পূর্ণ চেতনা ফিরে পেয়ে গাভী বালকেরা জল থেকে উত্থিত হলেন এবং অত্যন্ত বিস্ময়ের সঙ্গে একে অপরের দিকে তাকাতে লাগলেন। এই যে দীর্ঘক্ষণ বিষাক্ত জল পান করে পড়েছিল, কিন্তু ভগবানের লীলাবিলাসে তারা আবার জেগে উঠলেন, বেঁচে ফিরলেন। এবং যখন তারা বেঁচে গেলেন, সেই পশুরা পাখিরা একে অপরের দিকে তাকাচ্ছিল যে কিভাবে এটা হলো। अन्नमांश ततवराजन गोविंदानुग्रहाख्यीतम পিত্তাবিসংপরতস্য পুনরুত্থানমত্মন। হে রাজন, গোপালকরা তখন বিবেচনা করেছিলেন যে যদি তারা বিষ পান করেছিল প্রকৃতপক্ষে তাদের মৃত্যু হয়েছিল। কেবলমাত্র গোবিন্দ আমাদের সঙ্গে থাকার জন্য, তার কৃপা দৃষ্টির জন্য আজ আমাদের জীবিত হয়। এটি যারা শ্রবণ করবেন, কেবলমাত্র বাইরে থেকে তাদের মানুষরূপী দেখা যাবে। তারা পবিত্র দেহ ও শুদ্ধ মনে এটি শ্রবণ করলে তারা কোটি জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ধামে ফিরে যাবেন। হরে কৃষ্ণ।